জবাব 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 চাই, প্রশাসন জবাব চাই, টিপু হত্যার প্রতিবাদ করতে হবে, করতে হবে করতে হবে, টিপু হত্যার প্রতিবাদ হাদি হত্যার প্রতিবাদ করতে হবে, করতে হবে, করতে হবে করতে হবে, হাদি হত্যার প্রতিবাদ জবাব 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 চাই, প্রশাসন জবাব চাই, আমার ভাই বলল কেন, প্রশাসন জবাব চাই, সংখ্যালঘু হত্যা কেন, প্রশাসন জবাব চাই, জবাব চাই জবাব চাই, প্রশাসন জবাব চাই, সংখ্যালঘু হত্যা কেন, প্রশাসন জবাব চাই, জবাব 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 চাই। এক হও, লড়াই করো, দুনিয়ার হিন্দু, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, হিন্দু মহাজোটের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ঢাকেশ্বরী মাতৃসেবার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সংখ্যালঘু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, গোবিন্দ বর্মানিকের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, গোবিন্দ বর্মানিকের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, জবাব 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 চাই, প্রশাসন জবাব চাই, টিপু হত্যার প্রতিবাদ করতে হবে, করতে হবে, করতে হবে করতে হবে, টিপু হত্যার প্রতিবাদ জবাব 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 চাই, প্রশাসন জবাব চাই, ইউনূস জবাব চাই, জবাব 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 চাই, ইউনূস জবাব চাই, ইউনূস জবাব চাই, জবাব চাই, জাহাঙ্গীর জবাব চাই, জবাব চাই, জাহাঙ্গীর জবাব চাই, জবাব চাই, ইউনূস জবাব চাই, জবাব চাই, জবাব 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 চাই, ইউনূস জবাব চাই, হাদি হত্যার জবাব চাই, জবাব চাই, জবাব চাই, হাদি হত্যার জবাব চাই, টিপু হত্যার জবাব চাই, জবাব চাই, জবাব চাই, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, হিন্দু মহাজোটের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ঢাকেশ্বরীর অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, গোবিন্দ বর্মানিকের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, মাতৃসভার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সংখ্যালঘু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, দুনিয়ার হিন্দু এক হও, লড়াই করো, এক হও, লড়াই করো, দুনিয়ার হিন্দু, জালো রে জালো, আগুন জ্বালো, জালো রে জালো, আগুন জ্বালো, আমার ভাই বলল কেন, জবাব চাই, জবাব চাই, দীপু হত্যা কেন, জবাব চাই, জবাব চাই জবাব চাই, জবাব চাই, সংগ্রামী জনতা জাগরে জাগো, হিন্দু জাগো, জাগরে জাগো, হিন্দু জাগো, জাগরে জাগো, হিন্দু জাগো, দুনিয়ার হিন্দু, এক হও, লড়াই করো, দুনিয়ার হিন্দু, এক হও, লড়াই করো, এক হও, লড়াই করো, দুনিয়ার হিন্দু, জবাব 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 চাই, হত্যার বিচার চাই, হিন্দু হত্যার বিচার চাই, জবাব চাই, জবাব চাই, বিচার 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 চাই, হাদি হত্যার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই, বিচার 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 চাই, বিচার 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 চাই, টিপু হত্যার বিচার চাই, বিচার 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 চাই, হাদি হত্যার বিচার চাই, বিচার বিচার চাই, টিপু হত্যার বিচার চাই, টিপু হত্যার বিচার চাই, বিচার 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 চাই, বিচার 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 চাই, টিপু হত্যার বিচার চাই, বিচার 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 চাই, হাদি হত্যার বিচার চাই, হাতি হত্যার বিচার চাই, বিচার 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 চাই, বিচার 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 চাই, টিপু হত্যার বিচার চাই, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, হিন্দু মহাজোটের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, গোবিন্দ দার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, হিন্দু মহাজোটের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, বিচার 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 চাই, টিপু হত্যার বিচার চাই, টিপু হত্যার বিচার চাই, বিচার 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 চাই, আমার ভাই বললো কেন, প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব দে, আমার ভাই বলল কেন, আমার ভাই বললো কেন, প্রশাসন জবাব দে, ইউনূস জবাব দে, আমার ভাই বলল কেন, আমার ভাই বললো কেন, জাহাঙ্গীর জবাব দে, জাহাঙ্গীর জবাব দে, আমার ভাই বলল কেন, আমার ভাই বললো কেন, জাহাঙ্গীর জবাব দে, জাহাঙ্গীর জবাব দে, আমার ভাই বলল কেন, ইউনূস জবাব দে, আমার ভাই বলল কেন, আমার ভাই বললো কেন, ইউনূস জবাব দে, ইউনূস জবাব দে, আমার ভাই বলল কেন, জনতা এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন, মাইকটা নষ্ট চার শেষ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশের হিন্দুদের আইকন, যে কিনা যেখানে হিন্দুদের নির্যাতন হয় ঝাঁপিয়ে পড়ে, যে দীর্ঘ 40 বছর ধরে হিন্দুদের পক্ষে কথা বলে আসছে, হিন্দুদের পক্ষে বিভিন্ন দাবি দাওয়া করে আসছে, হিন্দুদের রাজপথের যোদ্ধা অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র পরমাণিক, হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র পরমাণিক এখন বক্তব্য রাখছেন অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র পরমাণিক। সংগ্রামী সাথীগণ, বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল আজকের এই সরকার। আমরা আশা করেছিলাম যে এই সরকারের সময় কোন ধরনের বৈষম্যের শিকার হবে না সংখ্যালঘু সহ আপামর জনগণ, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পেলাম এই সরকার গঠনের পরে এই সরকারের যে অন্তর্বর্তীকালীন সরকার হলো সেখানে হিন্দু সম্প্রদায়ের কোনো প্রতিনিধিত্ব নাই। আমরা দেখতে পেলাম যে 10টা 11টা সংস্কার কমিটি হলো, সেখানে হিন্দু সম্প্রদায়ের কোনো প্রতিনিধিত্ব নাই।
আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই ঢাকেশ্বরী মন্দিরে এসে একটা গল্প করে গেল যে আমরা সব একই পরিবারের সদস্য, কিন্তু এই পরিবারের সদস্য কিন্তু আমরা কোনো কাজের মধ্যে নাই কেন? যে সংবিধান আমাদের সকলের উপর প্রভাব পড়বে, আমরা সেই সংবিধানের অধীনে চলবো, কিন্তু সেই সংবিধানের সংস্কার চলবে, সেখানে আমাদের কোনো কথা নিবে না, আমাদের কোনো প্রতিনিধিত্ব থাকবে না, এমনকি আমরা দুটো কথা বলতে চাইলেও সেখানে নেবে না। তাহলে আমরা এই মানে একই পরিবারের কোন বিষয়টা? তার মানে হচ্ছে যে এই ইউনিট সরকার থেকে আরম্ভ করে যারা সংস্কার কমিটি প্রত্যেক জায়গায় প্রত্যেকের মধ্যে একটা ভাওতাবাদী চলছে এবং আমাদেরকে নিয়ে সব জায়গায় ভাওতাবাদী। আমি হাইকোর্টে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, সেখানে 450-র উপরে আইন কর্মকর্তা নিয়োগ করেছে, সেখানে কোনো হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি নাই। বিচারপতি নিয়োগ হচ্ছে, সেখানে হিন্দু সম্প্রদায়ের কোনো প্রতিনিধি নাই। বিভিন্ন জায়গা থেকে যে জায়গা থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন ছিল তাদের মানে নানাভাবে বাধ্যতামূলক অবসর দিয়ে দেওয়া হচ্ছে। আজকে আমরা দেখতে পেলাম একটা ছেলে, সে গার্মেন্টসে চাকরি করে, সেখানে আমরা যেটা জানতে পেরেছি যে আরো 3 জন প্রমোশন পাওয়ার কথা, সেখানে সেই 3 জন প্রমোশন না পেয়ে যখন এই দীপু সরকার প্রমোশন পেয়েছে, দীপু দাস, তাকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে প্রথম থেকেই। এরপরে এখন তো একটা গত স্বৈরাচারের সময় একটা তৈরি হয়ে গেছে, সেটা হচ্ছে ধর্ম অবমাননার অজুহাত। সে আমরা দেখেছি টিটু রায় থেকে আরম্ভ করে নাসিরনগরের তারা কেউ লেখাপড়া জানে না, তারা বাটন মোবাইল ব্যবহার করে, তাদেরও ফেসবুক খুলে এই একের পর এক গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমরা কুমিল্লায় দেখেছি সমস্ত কুমিল্লা শহর থেকে আরম্ভ করে সমস্ত মণ্ডপগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা ভাবছিলাম যে এইবার ফ্যাসিবাদ বিদায় হয়েছে, এখন আর এই সমস্যাগুলো সমাধান হয়ে গেছে, কিন্তু আমরা কি দেখলাম? এখনো পর্যন্ত সেই ধর্ম অবমাননার অজুহাতে বিভিন্ন জায়গায় গ্রেপ্তার হচ্ছে, হামলা হচ্ছে। আমরা সে সময় আমরা দেখলাম যে খুলনার একটা ছেলে, কি নাম সেই ছেলেটা, উৎসব মণ্ডল, তার চোখ তুলে নেওয়া হয়েছে। এই যে নৃশংসতম ঘটনা, আজকে এখানে তাকে পিটিয়ে শুধু হত্যা করেছে তা না, হত্যা করে তাকে উলঙ্গ করে গাছের সঙ্গে ঝুলিয়ে তাকে মানে খড়কুটা জ্বালিয়ে তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এটা পৃথিবীর নিকৃষ্টতম শুধু না, এর মতো পৈশাচিক ঘটনা আমার মনে হয় পৃথিবীতে আর খুব বেশি আছে বলে মনে হয় না। তা আমরা এই ঘটনার তীব্র নিন্দা শুধু জানাচ্ছি না, এটার বিচার করতে হবে। এবং আজকে আমরা আশ্চর্য হয়ে যাই যে আমরা পার্শ্ববর্তী দেশ ভারতে একটা রেল দুর্ঘটনা ঘটলে সেই রেল দুর্ঘটনার জন্য সেই মন্ত্রী দায়ী না, দায়ী হলো সেই মাস্টার, স্টেশন মাস্টার, মন্ত্রী পদত্যাগ করে বসে। এটা তার সৌজন্যতা। আর আমাদের এখানে একজন উপদেষ্টা বসে আছে যাদের কোনো মানে নাই, কি বলে, বোধগম্য নাই। তাদের এত বড় একটা ঘটনা ঘটছে, হাদি হত্যা হচ্ছে, আপনার এই ছেলেটা হত্যা হলো, তার আগেও মুক্তিযোদ্ধা হত্যা হলো, আজকে গতকাল সেই ঝিনাইদহ একটা রিক্সা চালক, তারে বলছে সেই ভারতের কি রয়ের এজেন্ট, এইটা বলে তাকে হেনস্থা করতেছে। রংপুরের ঘটনা, সারা বাংলাদেশে একটা ঘটনা ঘটছে। অথচ এই স্বরাষ্ট্র উপদেষ্টা, তার মনে হয় ন্যূনতম যদি লজ্জাবোধ থাকতো, অনেক আগে পদত্যাগ করে মানুষের কাছে ক্ষমা আছে তারপর চলে যেত। আমি দেখলাম যে ওই যে এর আগে আমরা দেখেছি না যে শেখ হাসিনার স্ট্যাচু না বঙ্গবন্ধুর স্ট্যাচুর গলায় দড়ি বেঁধে যেমন টেনে হেসে নামায়, আমরা হীরক রাজার গল্পে আমরা মানে সেই সিনেমায় দেখছি যে দড়ি ধরে মানো টান রাজা হবে খান খান। এদের যদি কোমরের দড়ি বেঁধে এই সমস্ত উপদেষ্টা টেনে নামানো যায়, আমার মানে তাও নামবে না, উনাদের জোর করে ওই পদে থাকতে হবে, এইরকম একটা অবস্থা। আমি এই সমস্ত লজ্জাজনক কর্মকাণ্ড আমরা মনে করি যে এটা দ্রুত বিদায় হলে আমরা একটা শান্তি পাই। এদের দ্বারা এই দেশ রক্ষা হবে না। আমরা এর আগে ফখরুদ্দিনের সরকার দেখেছি, তারাও এই তত্ত্বাবধায়ক সরকার ছিল এবং তাদের এই ফখরুদ্দিনের মানে অঙ্গুলি হেলনে সারা বাংলাদেশের দস্যু দানব দৈত্য যা ছিল সব পালায় চলে গেছে। এই কয়েকদিনের মধ্যে আমরা কাউকে, এই ফখরুদ্দিনের সময় আমরা কোনো অনাচার দেখি নাই, কোনো অত্যাচার দেখি নাই, খুনি দেখি নাই, কোনো এমনকি ছিনতাইকারী ছিল না, পালায় চলে গেছে। অথচ আজকে এই কিন্তু অথর্ব, যেমন ইউনুস একটা অথর্ব, আর এর উপদেষ্টা যে করে আছে তার নিজের মানে বাড়ির চাকর বাকর, নিজের বাড়ির ডাক্তার, নিজের কোম্পানির লোকজন, নিজের হলো শ্যালক ট্যালক, এইগুলো নিয়ে এসে একটা দেশটারে একটা মনে হচ্ছে তার নিজের প্রাইভেট কোম্পানি বানায় ফেলছে আর কি। যে কারণে কতগুলো অথর্ব লোক যারা মানে কোনো দায়িত্ব পালন করতে পারছে না, কোনো কিছু করতে পারতেছে না। আমরা এই ঘটনা, আমরা প্রশাসনকে একটা ধন্যবাদ জানাই। ঘটনার সঙ্গে সঙ্গে তারা 10 জন আসামিকে গ্রেপ্তার করেছে, কিন্তু এই আসামিরা প্রকৃত শাস্তি পাবে এমন মানে আশা নাই। আমরা অতীতে আমরা বহু ঘটনা দেখেছি, কোন আসামি শাস্তি পায় নাই। কুমিল্লার ঘটনায় যখন ওই সময় শাস্তি দেয় নাই, তারপরে 1992 সালের ঘটনায় এই ঢাকেশ্বরী মন্দির থেকে আরম্ভ করে সারা দেশের মন্দির ভাঙছে, সেগুলোর কোনো বিচার হয় নাই।
এক সালে সেই ভোলা সহ দক্ষিণ অঞ্চলে ব্যাপকভাবে হিন্দুদের উপর হামলা হয়েছে, সেগুলোর কোনো বিচার হয়নি। যে কারণে আমরা এইগুলোর বিচার হবে এমন আশা করি না। তারপরেও আমরা দাবি করি যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে, এই যে আজকে যেমন শেখ হাসিনার বিচার হচ্ছে, ওই রকম একটা হয় মানবতা বিরোধী অপরাধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিতে হবে, না হলে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এদেরকে বিচার করে 1 মাসের মধ্যে বিচার করে প্রকাশ্য রাস্তায় এ হচ্ছে আমাদের দাবি। এছাড়া ওই বিচারের নামে দীর্ঘদিন চলবে, একসময় তারা আসামিরা সব খালাস পেয়ে যাবে। আর একটা বিষয়, এই সরকার আমরা দেখেছি সেই মহিবুল্লাহ তার ছেলে কোথাকার একজন হচ্ছে বিক্রমপুরী, আতাউল বিক্রমপুরী, আমরা দেখলাম সেখানে একটা মব তৈরি করার জন্য একটা নাটক তৈরি করেছে। সেটা পুলিশ ইনভেস্টিগেশন করে বের করার পরেও তাদেরকে গ্রেপ্তার না করে তাদেরকে ছেড়ে দিয়েছে। এইভাবে বিভিন্ন জায়গায় এই যে তৌহিদি জনতার নামে যে ঘটনাগুলো ঘটছে, সরকারের উচিত এতদিনে উচিত ছিল যারা এই তৌহিদি জনতার নাম দিয়ে বিভিন্ন জায়গায় উচ্ছৃঙ্খলতা তৈরি করে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আটক করা। কিন্তু আমরা দেখলাম যে সরকার এদেরকে সুবিধা দেয়, তাদেরকে নিয়ে এসে আরো কিভাবে জামাইয়া ধরে আরো বের করে দিয়ে বিভিন্ন জায়গায় প্রচারের সুবিধা করে দেওয়া যায় সেই জিনিসগুলো করছে। আমরা এর নিন্দা জানাই। আমরা চাইবো সরকার এই তৌহিদি জনতার নামে যারা বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করে এবং তাদের আগেই চিহ্নিত করে তাদের ধরেন, না হলে এই যে সামনে নির্বাচন আছে, এই নির্বাচন এরা হইতে দেবে না বিভিন্ন জায়গা। এখনই যদি তারা এই অবস্থা করে, নির্বাচনের সময় কি করবে? তো সেই কারণে সকলকে আজকে এখানে আপনারা দাঁড়িয়েছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। আগামী শুক্রবারে আপনারা প্রেস ক্লাবে আসেন, সবাই যার যার ব্যানার নিয়ে এটার প্রতিবাদ করতে হবে এবং এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমাদের সকলকে। ধন্যবাদ। আমি একটু কথা বলি। ওই পাশে যান, বলো সমস্যা। আমি সাকিব, আমার নাম তানা সাকিব খান, বরিশালের ছেলে। আমি কিন্তু মুসলিম, হ্যাঁ, আমি কিন্তু হিন্দু না। আমি কিছু কথা বলেছি, এটা হচ্ছে যে অন্ধকারের রাস্তা হয় আলোর দিশারি, আঘাত জোরে তীব্র হোক ভাঙি মহামারী, জীবন থাকে দেহ আত্মা সত্যের ঠিকানা, রেল লাইনে বলি দেবো মাথা দেব না। ব্যাপারটা হচ্ছে যে আমি যদি মুসলিম হয়ে যদি একজন হিন্দু ভাইয়ের পাশে দাঁড়াতে পারি, তাহলে আপনার হিন্দু হয়ে কেন হিন্দু ভাইয়ের পাশে দাঁড়াতে পারবেন? ঠিক। আমি এখানে আসছি আমার কোনো স্বার্থের জন্য না। আমার লাইফ অনেক কষ্ট গিয়েছে। এই 12টা বছর পর আমি একজনকে খুঁজতে আসছিলাম এখানে, মন্দিরে চক্রবর্তী। আমি আসলে এখানে দেখতে আসছিলাম, খুঁজতে আসছিলাম। হঠাৎ করে দেখলাম যে আমার ফোনটা নষ্ট, আমি ঘটনা সম্পর্কে অবগত না। দেখলাম যে একটা ভাইকে সে মিথ্যা ধর্ম অবমাননায় পিটিয়ে হত্যা করে আগুন দিয়ে পুড়িয়ে মারছে। কতটা খারাপ হলে মানুষ এই কাজটা করতে পারে? আজকে দেখেন এই বাংলাদেশ কিন্তু এমনি পাইনি। এই বাংলাদেশ যুদ্ধ করছে কারা? বাংলাদেশ যুদ্ধ করছে গার্মেন্টস কর্মীরা, করছে হিন্দুরা, বিশেষ করে হিন্দুরা করেছে, এবং মুসলিমরাই কিন্তু এই বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছিল। কি বলেন? কিন্তু আমরা সকল ধর্মপ্রাণ মুসলিমরাই কিন্তু আমরা কাজ করেছি। মুসলিম, হিন্দু, বৌদ্ধ সকলে মিলে বাংলাদেশে পেয়েছি। আজকে আমরা ভাষা পেয়েছি, আজকে আমরা দেশ পেয়েছি। আমার কথা হচ্ছে যে কারো গায়ে হাত দেওয়ার আগে 5 বার ভাববেন যে আসলে লোকটা অন্যায় করেছে করেনি। আজকে দীপু দাসকেও এরকম ভাবে হয়তো মারা হয়েছিল। আমি বলবো এই মন্দিরে যদি আমি আসছি, আমি একজন কি মুসলিম, এখন যদি আমাকে যদি ধর্ম বর্ণনায় যদি গায়ে হাত দেয়, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়? খারাপ দাঁড়ায় না? তাই সবাইকে বলছি কোনো কিছু করার আগে ভেবেচিন্তে কাজ করবেন। সবার ঘরে মা আছে, বোন আছে, ভাই আছে। আজকে সেও দীপু দাস কারো মায়ের সন্তান। আজকে তার মা কাঁদতে আছে, তার বোন কাঁদতে আছে, তার ভাই কাঁদতে আছে, তার বিচার হচ্ছে না। আমি বলতেছি, আমি মুসলিম হয়ে সকল হিন্দু প্রাণ মানুষদের বলতেছি, সকল ঐক্যবদ্ধ হন, সকলে আওয়াজ তুলুন। আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, এরকম একটা সিম্পল ম্যাটার নিয়ে আর যেন কোনো ন্যাক্কারজনক কাজ না হয়। বাংলাদেশের বিরুদ্ধে আর কেউ যেন কোনো কথা বলতে না পারে। বিশ্ব মানচিত্রে এরকম ন্যাক্কারজনক ঘটনার জন্য বাংলাদেশকে যেন কারো কাছে মাথা নিচু করতে না হয়। আজ সকালে বলছি, ভালো কাজ করুন, ভালো পথ করুন, যে ধর্ম হোক। আপনি না পারলে অন্যকে অনুপ্রাণিত করুন। মানবতাই সবার প্রথম ধর্ম। আমি তানা সাহেব খান, আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাইকে। এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়। বক্তব্য নিয়ে আসছেন দীনবন্ধু রায়। আজকের সভায় উপস্থিত সকল সম্প্রদায়ের লোকজন, প্রশাসন এবং কোনো সাংবাদিক থাকলে তাকেও আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। কত মর্মান্তিক বিয়োগান্ত ঘটনা, একটা জীবন্ত প্রাণকে নির্মমভাবে নিষ্ঠুরভাবে মেরে হত্যা করে পুরানো হয়। মানুষ জীবন দেওয়ার ক্ষমতা কারণে কিন্তু জীবন কেড়ে নেয়, এইটাই বড় দুঃখ। আমরা হিন্দু মহাজোট, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সর্বদা সকল লোকের অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়ি। দীপু দাস তার যে কত কষ্ট করে
মৃত্যুবরণ করেছে, এর জন্য আমরা ব্যথিত, দুঃখিত। এবং তার মার আত্মা কত কান্নাকাটি করছে এবং মা সেই সন্তানের জন্য কত চিন্তা করছে। তার পরিবার আজকে বিপদের মধ্যে। আমরা সকলে যত হিন্দু আছি সকলে সমবেত হব, একসাথে যাব, আমরা যে কোনো কাজ একসাথে করব। আমাদের ধর্মও এই কথা বলছে, সবাই একসাথে কাজ করো। আগামীতে যে মানববন্ধন আছে সকলে অংশগ্রহণ করবেন এবং সেখানে জোরে সোচ্চার হবেন এর বিচারের জন্য। হয়তো দেখা যাবে এই যারা ধরা পড়বে কেউ বিকৃত মস্তিষ্ক, মাদকাসক্ত অথবা ভুল করে জানতো না, নানান অজুহাতে এদেরকে জামিন দিয়ে দেবে এবং এমনকি তাদেরকে বিচার থেকে বাদও ইয়ে দিতে পারে। আমি একজন আইনজীবী এবং আমি এই মামলাগুলো করি, ক্রিমিনাল মামলা করি বেশি। ততক্ষণে এই বিষয়ে আমি জানি কিভাবে মানুষকে কোন ধারায় দিলে তাড়াতাড়ি মুক্তি পাবে। পুলিশ একজন দক্ষ আইন বিশেষজ্ঞ, এই জন্য বলবো যে ধারাগুলো জানে এবং কোন ধারায় যে দিলে সে তারা আটকাবে সেটা যদি না ধারা দেওয়া হয়, এখানে 302 ধারা দেওয়ার দরকার, 34 ধারা দেওয়ার দরকার। সেগুলো না দেওয়া হয়তো 276 ধারা দিবে, কারণ 2 বছরের জেলে হবে, ভুল হয়েছে। আমরা চাই নিরপেক্ষ তদন্ত হোক। এই যে সরকারে যারা আছে তারা সংখ্যালঘুদের অর্থাৎ আমরা যারা আছি তাদেরকে অবহেলা, তাচ্ছিল্য ভাব করে। দেখেন আপনারা যতগুলো ওই আমাদের মহাসচিব বলেছেন যতগুলো কমিটি হয়েছে হিন্দু নাই, বাংলাদেশে কোনো হিন্দু নাই, একটা হিন্দু কিন্তু যোগ্যতম নাই, শিক্ষিত নাই বা উচ্চ পদে যাওয়ার মতন ক্ষমতা নাই। তাদের একজনকে নেই, একটা লোককে নেয়নি। তাহলে বোঝেন কত হিংসা পড়া হয়ে গেছে। আগে যা ছিল তাদের মানে একটা হিন্দু নেওয়া হয়নি। বাংলাদেশে কি কোনো যোগ্যতম হিন্দু নাই, কোনো ডিগ্রিধারী হিন্দু নাই? তাহলে কতটা সাম্প্রদায়িক হয়েছে এই দেশ সরকার, কতটা আপনার বিচার করে দেখেন। মুখে বলে মুখে মধু অন্তরে বিষ। আমাদেরকে বলা হয় আমরা ভাই ভাই, এগুলো তো সামনে বসে একটা কুচক্রী মহল আমাদের সান্ত্বনা দেওয়া মাত্র, কিন্তু অন্তরে কিন্তু তারা চায়নি। যদি একটা হিন্দু নতো তাহলে বুঝতাম যে না একটা হিন্দু নেছে, তাহলে কতটা সাম্প্রদায়িক। কিন্তু প্রত্যেকটা ধর্ম বলে উদার হও, কিন্তু প্রত্যেকের আবার ধর্ম করে, কিন্তু উদার হলো কই? তাহলে এই মুখে মধু অন্তরে বিষ না করে সরাসরি কিছু বলা ভালো। আজ যারা দায়িত্ব আছে তাদের পদত্যাগ করা উচিত, যে আমরা অক্ষম, আমরা যোগ্যতাহীন, দেশ চালানোতে অক্ষম, কিন্তু করবে না। কারণ কোনো সরকারের আমলে একটারও বিচার হয়নি, আর বিচারহীনতার জন্যই আজকে আমাদের সনাতনীদের এই করুণ অবস্থা। আমরা কোনো একটা যদি বিচার হতো আজ পর্যন্ত, একটা বিচার হলো এইরকম মব সৃষ্টি করে হিন্দুদেরকে নির্মূলভাবে হত্যা করা হতো না। যদি কোনো একটা গভর্নমেন্ট চিন্তা করতো যে না আমরা সনাতনীদের জন্য একটা কিছু করি, যে তাদের বিভিন্ন মন্দির ভাঙা হচ্ছে, বিভিন্ন ঘর বাড়িতে হামলা করা হচ্ছে, বিভিন্ন রকম মানুষকে ভুল ধর্ম বর্ণনা দিয়ে হত্যা করা হচ্ছে, এগুলো একটার যদি সঠিক বিচার হতো তাহলে এই বিচারহীনতার জন্যই আজকে আমাদের দেশে এই করুণ অবস্থায়। এই যে ছেলেটা দীপু দাসকে যেভাবে আগুনে পুড়িয়ে হত্যা করা হলো, এটারও যদি সঠিক বিচার হয় তারপর থেকে দেখবেন আর কোনো একটা এরকম ঘটনা ঘটবে না। কারণ বিচার হচ্ছে না, মানুষ সাহস পাচ্ছে, হত্যা করতেছে। কারণ বিচার যদি হইতো, মানুষ অন্যের যখন বিচার পায় তখন মানুষের আশ্বস্ত হয় যে না আমি বিচার পাইছি, তাহলে আমি আরেকজন যে বিচার মানে যাকে যে অপরাধ করে সে যদি শাস্তি পায়, আরেকজন এই শাস্তিটা দেখে ওই যে না আমি অন্যায় করছি, শাস্তি পেয়েছি, বাবা আরেকজন করতে সাহস পাবে না। ধন্যবাদ। দাদা আমার ওই ভিডিওটা ইলেকশন আপনারা জানেন হিন্দুদের একটা দুর্ভাগ্য আছে, ইলেকশনের আগে এবং পরে ভোট না দিলে ভোট দিস জ্ঞান দিয়ে পরে কই ওরা দিসকে আমার দৃষ্টি জ্ঞান, অত কোনো শান্তি নাই। খাইলেও বিপদ, না খাইলেও বিপদ। তা আপনাদের কাছে অনুরোধ করব সচেতন থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। এখানে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা সংগ্রামী জনতা, বক্তব্য শেষ করলাম। এখন এই সংগঠনে সংগ্রামী জনতা এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আজকে আপনারা জানেন যে দীপ হত্যা প্রতিবাদে আজকের এই অনুষ্ঠান চলছে, প্রতিবাদ কর্মসূচি। আমরা প্রতিবাদ কর্মসূচির একদম শেষ পর্যায়ে। এখন বক্তব্য রাখবে আমাদের আজকের এই কর্মসূচির সম্মানিত সভাপতি, হিন্দু মহাজোটের সভাপতি সজীব কুণ্ড তপুদা, ছাত্র মহাজোটের সভাপতি সজীব কুণ্ড তপুদা। নমস্কার। আসলে বলার আমার ভাষা নেই। কালকে প্রতিবাদের স্লোগানে আমার কণ্ঠ দেবে গেছে।
তারপরে বলতে চাই, আমি প্রথমে দীপু চন্দ্র দাসের কাছে, তার আত্মার কাছে করজোরে মাথা নষ্ট হয়ে গিয়ে আমরা বাংলাদেশের পুরো হিন্দু জাতি ক্ষমা চেয়ে নিচ্ছি যে তাকে আমরা বাঁচাতে পারিনি। আমরা এমন একটি বাংলাদেশে থাকি যে বাংলাদেশে কোনো জীবনের নিরাপত্তা নাই। সেই সাথে আমি হাদি ভাইয়ের আত্মার কাছেও ক্ষমা চাচ্ছি যে তাকে যে নির্মমভাবে গুলি করা হয়েছে তাতেই তাকেও আমরা বাঁচাতে পারি নাই। দেখেন, এরকম ঘটনা গত 2-3 মাসে একের পর এক হয়ে যাচ্ছে। আজকে বলতে লজ্জা করে যে আমি স্বাধীন বাংলাদেশে বিজয়ের মাসে দাঁড়িয়ে আছি। কিসের স্বাধীনতা, কিসের বিজয় দিবস? 6 ডিসেম্বর যারা নিজের জীবন বাঁচিয়ে রেখে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে খালি হাতে হানাদার বাহিনীর সামনে বুক চেতিয়ে যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করেছিল, সেই মুক্তিযোদ্ধারা সেই বিজয়ীর মাসে নির্মমভাবে তার বাড়িতে খুন হয়। প্রশাসন 5 দিন পর একজনকে ধরেছে, তাও সে মানে সত্যিকার অর্থে সে আসামি কিনা সে বলতে পুলিশ বলতে পারছে না। এই ব্যর্থতা, এই ব্যর্থ জঙ্গিবাদ ইউনূস সরকারের, উনি আসার পর থেকে আমরা লক্ষ্য করেছি যে উনি বৈষম্য দূর করার চাইতে বৈষম্য করে গেছেন এবং একটি জঙ্গি গোষ্ঠী তৈরি জনতার নামে একটি জঙ্গি গোষ্ঠীকে এই ইউনূস সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিনিয়ত প্রশ্রয়, আশ্রয় এবং তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছে প্রশাসনের মাধ্যমে। এই জন্য আমি ইউনূস সরকারকে হুঁশিয়ার দিতে চাই, আমরা মনে করেছিলাম তিনি আন্তর্জাতিক স্বীকৃত শান্তি পুরস্কার পেয়েছেন, এটা আমাদের গর্ব। আজকে আমাকে বলতে হয় যে উনি শান্তির অযোগ্য। এই পুরস্কার আমি আবেদন জানাই তার থেকে ছিনে নিয়ে হোক। তিনি এর যোগ্য নয়, যিনি একটি দেশ পরিচালনা করতে পারে না, যিনি বাংলাদেশের নিরাপত্তা দিতে পারে না, যিনি সরকার গঠনের পর যতটুকু শান্তি ছিল বাংলাদেশে তার চাইতেও 100 গুণ অশান্তি আছে। আপনারা বুকে হাত দিয়ে হিন্দু মুসলিম বলুন তো, সাধারণ জনগণ বলুন তো যে আপনারা নিরাপত্তায় আছেন কিনা, আপনারা শান্তিতে আছেন কিনা? নাই নাই। তাহলে এই ব্যর্থ অযোগ্য এই ইউনূসকে, জঙ্গি ইউনূসকে অচিরেই পদত্যাগ করতে হবে। সেই সাথে ব্যর্থ এবং অযোগ্য ষষ্ঠ উপদেষ্টা জাহাঙ্গীর, না যার লজ্জা নাই, জ্ঞান নাই, কাণ্ডহীন একটা, মানে যে হীরক রাজার আমরা ছবি দেখেছি সেরকম একটা লোক এরা। এদের কচু গাছের সাথে এরা ফাঁসিতে মরে যাওয়া উচিত আমি মনে করি। জানান না কেন কথা বলছি। এই জন্য আমি বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সকল বাংলাদেশের সকল নেতৃকর্মীদেরকে আমি আহ্বান নির্দেশনা দিচ্ছি, গোবিন্দদের আদেশ আগামী এই হত্যাকাণ্ডের উন্মুক্ত ফাঁসি না হওয়া পর্যন্ত যারা হত্যাকারীর সাথে জড়িত তাদের উন্মুক্ত দৃষ্টান্তমূলক ফাঁসি চাই, একটাই দাবি। এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের একটি নেতৃকর্মী রাজপথ ছাড়বে না। আমরা প্রতিনিয়ত কর্মসূচি করব, আমার জীবন দিয়ে হলেও এই হত্যার বিচার আমরা উন্মুক্ত করতে চাই। আমরা দেখেছি এই এই হত্যাকাণ্ডের সাথে একদম জড়িত আছে সেই গার্মেন্টস মালিক, এই গার্মেন্টস এর বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী, আমি মনে করি মালিকও, কারণ এত তার ঘটনা তার ফ্যাক্টরির ভিতর থেকে কিভাবে, এবং পুলিশের কিছু সদস্য জড়িত আছে। আমি পুলিশের যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে বলবো আপনি তদন্ত করে যে সকল পুলিশের সামনে তৈরি জনতার হাতে ছেড়ে দেওয়া হয়েছে একটি অসহায়, যিনি কথার চিন্তা, আমার সেই ভিডিওটা দেখলে আমার চোখের সামনে ভেসে উঠতেছে, তাদেরকেও এখনই বরখাস্ত করে তাদের বিরুদ্ধে হত্যা মামলা রুজু করা, এবং এই গার্মেন্টস মালিকের বিরুদ্ধে এবং যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে মামলা অন্তর্ভুক্ত করতে হবে এবং এটার জবাবদিহি করতে হবে। আমরা আর কোন দীপু দাসকে হারাতে চাই না। ঠিক সেইভাবে হাদি ভাইকে যারা নির্মম ভাবে গুলি করেছেন তাদেরকেও চিহ্নিত করতে হবে, আজ গ্রেপ্তার করতে হবে। যে হত্যা করেছে, গুলি করেছে তাকেও ধরতে পারেনি। তাহলে আমরা আসুন সকল মুসলিম সম্প্রদায়ের ভাইদেরকে আমি আহ্বান জানাচ্ছি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলকে আহ্বান জানাচ্ছি, যারা আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ চিন্তা করি, মানবতার বাংলাদেশ চিন্তা করি, সকলে এক হয়ে
এই ব্যর্থহীন সরকারের সকলের উপদেষ্টার স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ইউনূসের পদত্যাগ চেয়ে নতুন করে আমরা গঠন করতে চাই। এবং আজকের অনেকেই অনেক কথা বলছে, আমি অনেক কথা বলতে চাইছিলাম, আসলে আমার মন মানসিকতা ওই পর্যায়ে নেই, আমার গলা ভেঙে গেছে। তো আজকের উপস্থিত যারা হয়েছে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা আসছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা যদি পাশে না থাকেন আমরা হয়তো আরো খারাপ অবস্থায় থাকবো। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের এর যে 3 মিনিট লাইভ শাটডাউন কর্মসূচি এখানে সমাপ্ত করা হলো। আগামীতে আমাদের মহাসচিব ঘোষণা করেছেন আগামী প্রোগ্রামে শুক্রবারে সকলকে প্রেস ক্লাবে দেখতে চাই, সকল দলমত ভেদাভেদ এখন আর কেউ ভাবা